হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ওই ঘড়িতে 8:30 মতো বাজে, দেরি হয়ে গেছে উঠতে। কারণ আমি হচ্ছে না মানে ওই কালকেও অ্যালার্জি ওষুধটা খেয়েছিলাম, সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর সকালে বাড়িতেও যে রাজদীপ নেই, ও আমাকে ডাকতেও পারেনি, সেই জন্য ঘুমিয়েই ছিলাম আমি আর ছেলে। হট করে উঠে দেখি প্রায় 8:30 বেজে গেছে। তারপরে তাড়াহুড়ো করে উঠে আগে একটু ফ্রেশ হয়ে চা খেলাম, মানে গলাটা খুব ব্যথা করছিলো, সেই জন্য আগে চাটা খেয়ে নিলাম। তারপরে ছেলেকে খাওয়ালাম, তারপরে বিছানা গোছাতে আসলাম। এই গরমে না কোনো কিছু মানে কাজ করতে ভালো লাগছে না, মানে খেতে তো ভালোই লাগছে না, তার মধ্যে কোনো কাজ যে করব মানে আমি সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে গরমে। এই যা গরম পড়ছে, সূর্যের যা তেজ, আর যারা বাইরে, আমরা ঘরের মধ্যে এত কষ্ট পাচ্ছি বলো, যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে। আমি তো রাজদীপকে শুধু বলছি তুমি ছুটি নাও, বাড়িতে বসে মানে ওয়ার্ক ফ্রম হোম করো না, বলছে না না এখন সিজন চলছে, এখন তো ছুটি নেওয়াই যাবে না। আমি বললাম এই গরমের মধ্যে, আর ওর না খুব হাই প্রেশার, আমার খুব ভয় লাগে যে এই রোদ্দুরের মধ্যে আমার খুব কষ্ট হয় ওর জন্য। কিন্তু কি করব, আমাদের পেট জোগাড় করার জন্য, মানে পেটের ভাত জোগাড় করার জন্য ওকে তো কষ্ট করতেই হবে। কি কষ্ট করছে সত্যি বলতে, যারা মানে এই পুরুষ মানুষ আছে বাইরে কাজ করে তাদের কত কষ্ট বলো। আমরা ঘরের মধ্যে তাই একটু কষ্ট হলো ফ্যানের তলায় গিয়ে বসতে পারি, আর ওরা বলো যে সারা দিন ওই রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে। রাজদীপের এই মানে আগের কোম্পানিগুলোতে তো ও বাড়িতে বসেই কাজ করতো, ওয়ার্ক ফ্রম হোম করতো, আর এই কোম্পানিতে ওকে বাইরে যেতে হয়, খুব কষ্ট হয় ওর জন্য এই গরমে। আর যা তেজ, এই কত বছর পরে আবার এরকম গরম পড়ছে, ভাবা যায় মানে 40-42 ডিগ্রি এরকম মানে রৌদ্রের তাপ, এরকম গরম। আমাদের উত্তর 24 পরগনায় তো আরও গরম পড়ছে, আমার মানে বাপের বাড়ির ওখানে ভীষণ গরম পড়ছে। মা বলছে তো আমরা তো থাকতেই পারছি না। দেখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে সব কাজ হয়ে গেছে, মানে মোটামুটি কাজ হয়ে গেছে। মানে খাটটা অনেক দিন না মোছা হয় না, তাই একটু মুছে নিলাম। একদম ডিপ ক্লিন করিনি, অন্যদিন ভাবছি মুছবো, কারণ কষ্ট হচ্ছে, আরও আমার অনেক কাজ বাকি আছে। আজকে একটু উপরে একটু মুছে নিলাম, আর খুব ধুলো পড়েনি, সেই জন্য যে আমি হালকা করেই মুছে নিলাম। তারপরে আলমারিটা মুছে নিলাম। আর এই জামাটা না আমি পরে মানে কালকে একটু বেরিয়েছিলাম, সেই জন্য ভাবলাম একটু ফ্যানের তলায় দিয়েছিলাম, হাওয়ায় শুকিয়ে গেছে। আর সেই জন্য একটু ভাবলাম ভাঁজ করে আমি ঢুকিয়ে দিই, সেই জন্য দেখো ভালো মানে ভাঁজ করে নিচ্ছি। আর এখন না গরমে তো জামা কাপড়ই পরতে ইচ্ছা করছে, বেরোবো কোথাও বেরোতেও ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। এখানে আমার না এই শোকেসের মধ্যে আমার ডেলি বেসিসের জামা কাপড়গুলো থাকে, আর আলমারির মধ্যে আমি নতুন জামা কাপড় মানে যেগুলো কোথাও পরে যায় সেগুলো নিই, আর এখানে রেগুলার বেসে বাজার টাজার যেখানে যায় সেখানে পরি। তোলো এটা এদিকে ঘোরাও, এদিকে হ্যাঁ। তা তুমি ভালো করে তো বলো, কেউ গুড বয় বলবে না, তাহলে তখন ভালোবাসবে না। বরদাদা আপনার ভালোবাসবে, দুষ্টুমি করে না, বরদাদা বলছে আর ভালোবাসবে না, বললে শোনে না। এ ভালো ছেলে না, আমরা একে দিয়ে আসবো। রাজদীপ আবার বাজার থেকে দেখো কত বড় বোয়াল মাছ নিয়ে এসছে, আমাকে বলছি তুমি ধরে দাঁড়াও। আমি বলছি হ্যাঁ তুমি একটু, আমি ধরে দাঁড়াচ্ছি, তুমি একটু ভিডিও করো, তো একটু ভিডিও করো। আর কত রকম মাছ নিয়ে এসছে। তারপর দেখো আমি এদিকে ভাতটাও বসিয়ে নিচ্ছি। আজকে না করবো হচ্ছে না ফ্রাইড রাইস করবো, আজকে সানডে স্পেশাল রান্না তো হবেই। আর গরমে সত্যি বলতে মশলাপাতি খেতে ভালো লাগছে না, কিন্তু ফ্রিজে আছে। এবার আমাদের ক্যাপসিকামগুলো অনেক দিন ধরে আনা আছে, রাজদীপকেও কালকে রাত্রে বলেছিলাম যে তুমি হচ্ছে চিলি চিকেনটা বানিয়ে নাও, রোববারে তো তোমার সময় হয় না, একটু কাজ মানে আমাদের বাড়ি হচ্ছে ওখানেও যেতে হয়, সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি আজকে রাত্রে বানিয়ে নাও, কালকে আমি ফ্রাইড রাইস বানিয়ে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে নাও। কারণ ও চিলি চিকেনটা ভালো বানাতে পারে, আমি না চিলি চিকেনটা অত মানে ভালো বানাতে পারি না, সেই জন্য ওকেই আমি সেই জন্য শনিবার দিন রাত্রে ও বানিয়ে রেখেছিল। আর আজকে সানডে আমরা ওটা মানে তোমার হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি, আমি ওটা দিয়ে আমি মানে খেয়ে নেবো। দেখো আমি ডিমগুলোকে 2টো ডিম একটু ভুজিয়া টাইপের করে নিচ্ছি, ফ্রাইড রাইসের মধ্যে দেবো।
আর আমি কীভাবে ফ্রায়েড রাইস বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুরা যারা আমার ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো না অর্ধেকই নষ্ট হয়ে গেছে, আর গাজরও অল্প ছিল। আর দেখো পাঁপড় ভেজে নিচ্ছে। আমার এই মাধুরী পাঁপড়গুলো যে এত খেতে ভালো লাগে কী বলবো, খুব খেতে ভালো লাগে। আমি রাজদীপকে মানে আমার বাড়িতে আনা থাকে, ফুরিয়ে গেলেই রাজদীপকে বলি, আর যখন ইচ্ছা হয় না আমি ওই পাঁপড় ভেজে খেতে থাকি। আমার খুব ভালো লাগে এই পাঁপড়টা খেতে। তাই ভাবলাম যে আজকে কটা মানে ভেজে নিই, তাহলে ওই মানে চাটনি দিয়ে, একটু চাটনিও আছে ফ্রিজে, একটু চাটনি দিয়ে খেয়ে নেবো। পাঁপড় খেতে চাটনি দিয়ে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর দেখো এগুলো একটু ফ্রাই করে নেবো, ভেজে নেবো। পেঁয়াজ আগে না মানে আলাদা আলাদা করে ভাজতাম, সেই একসঙ্গেই দিতে হয়, সেই জন্য আমি একসঙ্গেই এখন ভেজে নিই। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। বাবা এই গরমের মধ্যে না এই ফ্যানটা অফ করে না ভয়েস ওভার দিতে এত কষ্ট হচ্ছে, পুরো মানে নাইটি আমার পুরো ভিজে যাচ্ছে। রাত্রিবেলা এসি চালিয়ে ঘুমায়, অতটা অসুবিধা হয় না, কিন্তু সকালবেলা উঠে দেখি মানে গলা ব্যথা, মানে যত সময় না আমি চা খাবো তত সময় আমার মানে গলা ব্যথাটা ছাড়ে না, প্রতিদিন একই হয়। তারপরে দেখো কড়াইতে ওগুলো ভেজে নিয়েছি, তারপরে অল্প তেল ছিল, সেই তেলের মধ্যে একটু সামান্য ঘি দিয়েছি, মানে অল্পই আমি ঘি দিই, বেশি দিই না। তারপরে দেখো কাজু কিশমিশ এগুলোকে একটু মানে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আগে আমি ঘিটা দিতাম না, তবে এখন অল্প ঘি দিই না, ভালো লাগে খেতে, একটু ঘি গন্ধ গন্ধ লাগে, ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। তারপরে দেখো আমি ওই যেগুলো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, গাজর টমেটো, তারপরে একটু দিচ্ছি না ভিনিগার। তোমরা এভাবে প্লিজ বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগে। আমি ওই নর্মালি আগে বানাতাম, কিন্তু এইভাবে এখন বানাই। তারপরে দেখো একটু আমি ওই তোমার সোয়া সস দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একে একে অ্যাড করবে হচ্ছে চিনি অ্যাড করবো। দেখো 1 চামচ মতো চিনি দিচ্ছি। বলো। তারপর দেখে একটু নুন দিয়ে নিচ্ছি। এবার সবগুলো দিয়ে ফ্রাই করে নেব। হ্যাঁ চুপ, কথা বলো না। 1 চামচ আমি গোলমরিচ দেব। আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, ছেলে পটি করেছে, গেলাম আবার পরিষ্কার টরিষ্কার করে ওকে, তারপরে আবার আসলাম। মানে মেয়েরা বিয়ের আগে বমি দেখলে, পটি দেখলে কেমন নাক সিটকাতো, সব মেয়েরাই আমরা। তারপরে বিয়ের পরে মানে একটা সন্তান হয়ে গেলে, বেবি হয়ে গেলে মানে এই সব কিছুই থাকে না। আরও বরং বাচ্চা যদি 2 দিন পটি না করে তাহলে মাদের কত যে টেনশান হয় সেটা মারাই মানে বলতে পারবে আর বুঝতে পারবে, যে মাদের কী হয়, যে ছেলে 1 দিন পটি করছে না, হয়তো কী প্রবলেম হয়েছে, ডক্টরের কাছে যেতে হবে, এইটা করতে হবে, এরকম। এখন বুঝি মা হওয়া মানে একটা আলাদা, মানে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু। দেখো এদিকে আমার ফ্রায়েড রাইসটা আমি ওই করে নিয়েছি, আর এদিকে দেখো চিলি চিকেন রাজদীপ যেটা করেছিল রাত্রে সেটা। কালকে আমরা আর কেউ খাইনি, রাজদীপ একটু খেয়েছিল। আর হচ্ছে এখন আমরা মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে মানে খাবো। দেখো কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা, প্লিজ কমেন্ট করো। আর তোমরা কিন্তু এইভাবে প্লিজ বানিয়ে খেও। আর এদিকে পাঁপড়টাও আমি ভেজে নিয়েছি সবগুলো। তারপরে বন্ধুরা আবার তোমাদের সাথে আমাদের মানে আমার বিকালে কথা হচ্ছে। এখন বাজে ওই 5টা মতো, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হওয়ার মতো। বেরিয়েছি আমরা 3 জনা বাড়ি যাচ্ছি। বাড়ির কত দূর কী কাজ হয়েছে সেগুলো রাজদীপ বলল চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, সানডে করে তো আমি যাই। এই দেখো মানে প্লাস্টার হচ্ছে, 2টো ঘর প্লাস্টার হয়ে গেছে, আর একটা ঘর আর রান্নাঘর মানে যেটা আমাদের ডাইনিং রুম সেটা প্লাস্টার হচ্ছে। মিস্ত্রিরা কাজ করছে এখনও।
ওদের প্রায় এবার বাড়ি চলে যাবে ওরা, কাজ হয়ে গেছে ওদের। তারপর দেখো ছেলেকে নিয়ে ছাদে আসলাম, আর ছাদে আসলে তো ও দুষ্টুমি করতেই থাকে, এটা রান্না টানাটানি করে, ওটা টানাটানি করে, কোনো কিছু ভালোভাবে আমাকে দেখতে দেয় না। টুকি মেরে তোকে দেখতে হবে না, না ওই কুয়া আছে পড়ে যাবে, ওই পাশে এসো, পেরে কিন্তু পা দিবে না। এগুলো রড। দূরে দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, খুব সুন্দর। দাঁড়া তোমাদের একটু ক্লোজ করে দেখায়। দেখো এইটুকু বলয়, এর কত মানে তেজ, মানুষ এই তেজে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে এইটুকু বলয়ের। তারপরে দেখো ভগবান না চাইলে না তার কাছে মানে আসা যায় না। আমাদের বাড়ি থেকে কিছু মানে কম মিনিট লাগে, ধরো 10-15 মিনিট মতো লাগে এই বিপত্তারিণী মন্দিরে আসতে। রাজদীপ বললো চলো বাড়ি যাচ্ছি যখন, তখন এই দিকটা একটু ঘুরে যাই। আর আমি জানি না যে বিকালবেলা মানে মন্দিরটা খোলা থাকে, আমি জানি সকালে 11টার মধ্যে হয়তো বন্ধ হয়ে যায়। রাজদীপ বলছে না না, বিকালেও খোলা থাকে, বিকালেও পুজো দিতে আসে। আর সত্যি তাই দেখলাম যে মানে সকালের মতো ওরকম মানে ভিড়, পুরো কি ভিড়, সবাই পুজো দিচ্ছে। আজকে সানডে তো অনেক দূর দূর থেকে লোক এসছে, যাদের ছুটি আছে। তাই ভিতরে আমরা ঢুকিনি, দেখো বাইরে থেকেই মানে বাইরে যে মন্দির মানে ঠাকুরের মূর্তিগুলো আছে সেগুলোরই ছবি তুলছি। আর এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরা একটু খিচুড়ি প্রসাদও ভোগ খেলাম। আর দেখো এই দেখো মন্দিরগুলো, মূর্তিগুলো নিচে, ওপরে যাইনি মায়ের কাছে, ওপরে এখন যাওয়া যাবে না, মানে আর আমরা খেয়ে এসেছি, মানে ধোয়া জামা কাপড় না, সেই জন্য উপরে গেলাম না। আর দেখো দেখেছো গাড়ির ওপরও গাড়ি, কি ভিড়। ভগবান চাইলে তার কাছে যাওয়া যায়, তাছাড়া তার কাছে কখনোই যাওয়া যায় না। আমরা কিন্তু অন্যদিন বাড়ি চলে যাই, আচ্ছা কী মন হলো যে এদিক থেকে ঘুরে যাই, দেখলাম মন্দিরে এরকম সবাই আছে, খোলাও আছে, সেই জন্য আসলাম। আর আসলে না, এখানে আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা।